প্রথমেই বলছিল যে এই অফিসের কাজ, এই ল্যাপটপটাকে যখন বন্ধ করো, তারপরে আবার এই যে পুজোর একটা মোমেন্ট, এই মোমেন্টটাকে কেমন ভাবে এনজয় করো? বন্ধুদের সঙ্গে, অফিসিয়াল যে সহকর্মীরা তাদের সঙ্গে কি ঘোরা হয়? না, অফিসিয়াল সহকর্মীদের সাথে খুব একটা ঘোরা হয় না, কারণ আমাদের প্রজেক্টটা বেসিক্যালি হায়দ্রাবাদ বেসড। আচ্ছা। তো ম্যাক্সিমাম আমি ওয়ার্ক ফ্রম হোম করছি, কলকাতা থেকে মাত্র দুজনই রয়েছে, এবং একজন রয়েছে উনি অনেকটা সিনিয়র আমার থেকে, আর বাকি সবাই প্রায় ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদের রিমোট ওয়ার্ক চলছে। তো আইটি সেক্টরের এখন যেটা বর্তমান পরিস্থিতি, তো ঘোরা বেড়ানোটা মেনলি স্কুল আর কলেজের কিছু বন্ধু রয়েছে ওই গ্রুপটার সাথে, কিন্তু আর বাবা মার সাথে চলে পুজোর একটা দিন রাত্রিরে বেরোয়। আমাদের ঠাকুর দেখার থেকে না গাড়ি করে ঘোরাটা বেশি হয়, কারণ ওই 2 ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখতে পারি না, খুব বড় জোর 1-2 পুজো দেখি, তারপরে আমার মায়ের দুজনেই বক্তব্য অনেক ঘোরা হয়েছে, এবার ফাঁকা ফাঁকা যেদিকে রাস্তা আছে ড্রাইভারকে বলি আমরা, দাদা ফাঁকা ফাঁকা যেদিকে রাস্তা আছে সেই দিক দিয়ে ড্রাইভিং করে ব্যাক টু হোম। আচ্ছা, তো এইটা চলে। আর একটা দিন তো তোমাদের এখানে আড্ডা হাসি গল্পেতে পুরো দিনটা কেটে যায়, তো মোটামুটি হয়ে গেল। আর একটা দিন আমি কোথাও যাই না, একটা দিন পুরো রেস্ট একদম। কোনো কেন বন্ধুদের সঙ্গে একটু আড্ডা হয় না বাড়িতে? না, আমাদের সন্ধ্যাবেলা বেরোনো একটা হয়, কারণ পাড়ায় খুব বড় করে পুজো হয়, আর মানে ওই পাড়াতে ছোট থেকে বড় হয়েছি, তো ওটা বাড়ির পুজোর থেকে কম কিছু না। তো ওইটায় অঞ্জলি দেওয়া, সন্ধ্যেবেলা বসা, আড্ডা, ওখানেও মানে একটা গ্রুপ রয়েছে বন্ধুদের, ওদের সাথে ছোটবেলা থেকে আলাপ আর কি, দিদি বৌদি বেশ কিছু, ওখানে ওদের সাথে সন্ধ্যেবেলা প্যান্ডেলটা কেটে যায়, সেই দিন বাইরে কোথাও যাই না, এই আর কি। মোটামুটি এইভাবে 4টে দিন তো কেটে যায়। আচ্ছা, এবার তোমার কাছে গান শুনবো, কি শোনাচ্ছ বলো আজকে আমাদের? বাজা
একেবারেই, অর্থাৎ অভিক বোঝাই যাচ্ছে যে বলো দুর্গা মায়ে কি জয়, আসছে বছর আবার হবে। অবশ্যই অভিক, কিন্তু পুজো আজকে জমে গেছে, কিন্তু পুরোপুরি জমে গিয়েছে। এবং সৌমিতা যেমন বলছিল যে এই গানটা প্রত্যেক বছর প্রত্যেক পুজো প্যান্ডেলে মনে হয় বাজায়, সেই রকমই আমাদের আজকের এই বৈঠকি আড্ডা যে এই গানের মাধ্যমে আরো বেশি জমজমাট হয়ে উঠলো, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। একদম, আমি কিন্তু প্রথমেই দর্শকদেরকে কথা দিয়েছি যে আজকের এই আড্ডাটা পুরো জমে উঠবে, আনন্দ হবে, হই হুল্লোড় হবে, গান বাজনা হবে। দেখছেন কলকাতা টিভির বৈঠকি আড্ডা। আজ সপ্তমীর দিন, আমরা বৈঠকি আড্ডা তো জমে উঠেছে গানে আড্ডাতে, আর আমরা বৈঠকি আড্ডায় আবারও ফিরবো, কিন্তু এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছি, কোথাও যাবেন।